হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ। আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। কার বিয়ে হচ্ছে? বসা নিয়ে মারামারি, মজা লাগছে। এই যে পিকনিকের খাওয়া দাওয়া থেকে এসছি, তাই জন্য টাকা পয়সা সব ঠিকঠাকই চলছে। বড় আনন্দ লাগে, এই আনন্দটাই যেন আমরা পাই। প্রতি বছর যেন এই পিকনিকটাতে আসতে পারি, প্রত্যেক বছর হোক, সেটাই আমরা চাই। ভালো লাগে, খুব ভালো লাগে। কি খেলা হচ্ছে? একে একে সবাই আসছে পিকনিকের জন্য। এই যে কেউ আসেনি, আমরা কেউ না ডাকিনি। এই বড় বড় ইলিশ মাছ আসবে, খাবো আলু ভাজা, মুসুরির ডাল। পিকনিক আছে আজকে ঋতু রঙের। আমাদের আজকে হচ্ছে বর্ষার পিকনিক। আমরা সবাই কজন এসেছি, আরো সবাই আসছে। ইলিশ মাছ স্পেশাল, ইলিশ মাছ স্পেশাল পিকনিক আমাদের আজকে। এই যে আমাদের মেম্বাররা সব বসে আছে। এবং আমাদের একটা গ্রুপ আছে, তার নাম ঋতু রঙ্গ, এবং এটা আমাদের প্রত্যেক মাসে তো একটা করে হয়, এবং বছরে স্পেশালভাবে দুটো পিকনিক হয়। এটাতে আমরা সবাই খুব এনজয় করি। এই পিকনিকের বিশেষত্ব বলছি যে এটাতে আমরা সবাই আনন্দ করি, এবং আমাদের গ্রুপটাতে মহিলা গ্রুপ, কিন্তু পিকনিকগুলোতে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে হয়। পিকনিক কিন্তু বাবারাও এই যে কি সুন্দর চেয়ার অ্যারেঞ্জ করছে, যেগুলোতে খেতে বসা হবে। এই যে আমার বাবা, ভালো, আমরা ফ্যামিলি নিয়ে পিকনিক করছি, সবাই মিলে করছি, সবাই এনজয় করছি। কাকু জেঠুরা সব, বাবারা সব অ্যারেঞ্জ করছে চেয়ার টেবিলে। এই বর্ষার মরশুমে মনোরম পরিবেশের মধ্যে ঋতুরঙ্গ ক্লাবের আয়োজিত ফ্যামিলি পিকনিকের জন্য সকলের উত্তেজনা কিন্তু ছিল একদম তুঙ্গে। আসলে এই রকম পিকনিক আমাদের ব্যস্ত রুটিন থেকে বিরতি নিয়ে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ দেয়, যা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলুন আজকে পিকনিক যে কতটা এক্সাইটেড? মানে গল্প করার এক্সাইটমেন্ট নাকি ইলিশ মাছ খাওয়ার এক্সাইটমেন্ট, কোনটা বেশি? মাছ খাওয়ার গল্প। আচ্ছা, অলরেডি আড্ডা বসে গেছে। চৈতালি কাকিবার এন্ট্রি হয়ে গেল। আরেকটা ক্ষুদ্রতম সদস্য আমাদের পিকনিকের। এই যে বাবারা সব বিয়ে বাড়িতে আছিস? কার বিয়ে হচ্ছে? বিয়ে বাড়ি না, এটা হচ্ছে পিকনিক বাড়ি। কখন এলে? হ্যাঁ বলো, দিদি না মাসি? আরেকজনের এন্ট্রি হলো। বসা নিয়ে মারামারি। তোমার কেমন লাগছে? মজা লাগছে? টাকা পয়সা সব ঠিকঠাকই চলছে। তাড়াতাড়ি খিদে পেয়েছে। হ্যাঁ, এটা হয়, পিকনিক এলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়।
পিকনিকে এসে বড় আনন্দ লাগে, প্রত্যেক বছরই হয়। হ্যাঁ, সব পুরনো বন্ধুদের দেখতে পাই। দীর্ঘজীবী হোক, আমরা প্রতি বছর যেন এই পিকনিকটাতে আসতে পারি। পিকনিকে খুব আনন্দই লাগছে, প্রত্যেক বছর হোক সেটাই আমরা চাই। এটা ফার্স্ট টাইম তো পিকনিকে, কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে, সবার সাথে মেশা, আনন্দ করা। ভালো, প্রত্যেক বছর এইটাই হোক, এই আনন্দটাই যেন আমরা পাই প্রত্যেক বছর, এটাই আমাদের ভালো পিকনিক করছে, এখন আমার যাওয়াও যায় নাই, আবার আসলে তারপরে খবর দেওয়া হচ্ছে। আমি আরও এসেছি, শুনলাম নাকি 100 গ্রামের ইলিশ পাওয়া যাবে খাওয়াতে। হ্যাঁ, যে আনন্দ পাবো, বড় ভালো লাগে। কাকিমা মিস করে গেছিল জন্মদিনের উৎসবটা, তো আজকে কাকিমাকে সেই জন্য গিফট দেওয়া হলো। খুব আনন্দ হচ্ছে। বাহ, প্রত্যেক বছর যেন এরকম হয়, তাই তো? একদম। এখানে টাকা পয়সার হিসেব নিকেশ চলছে। ক্যাশিয়ার, আচ্ছা, পিকনিকের ক্যাশিয়ারকে দেখে নিন ভালো করে, মনে রাখবেন। হ্যাঁ, এই যে ক্যাশিয়ার, এটা ভাইস ক্যাশিয়ার। এটা ভাইস ক্যাশিয়ার। আচ্ছা, পোস্টটা সম্বন্ধে করে শুনেছিস? ভাইস ক্যাশিয়ার। বাবা অসাধারণ। এটা কি আলু পটলের তরকারি, এই হচ্ছে পাঁপড়, এই হচ্ছে আলু পোস্ত, ভাত নিচ্ছে, আর মাছগুলো এই যে বাটিতে সব বাড়া। বর্ষাকালের পিকনিক তো অবভিয়াসলি ইলিশ মাছ তো থাকবে। চাটনি, আমের চাটনি। এই যে পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখবে খাবার দাবার ঠিকঠাক আছে, আমি কিন্তু রান্না করেছি সব। এই যে পরিবেশনায় আমাদের বুলা কাকিমা। এটা কি দিচ্ছ? আলু ভাজা। ভালো লাগছে, অত দূর থেকে এসছি তাই জন্য। সেটা কি গল্পের জন্য না ইলিশের জন্য? সত্যি কথা বলো তো। দুটো, ইলিশের জন্য না তো, না মনের খোরাকের জন্য। আর আমাদের পিকনিক ভালো, প্রত্যেকবার চলে আসবে এরকম। তোমার পাশে কেউ বসার নেই? আমার পাশে না বসেনি কেউ। যা, এই পুচকির খাওয়া হয়ে গেছে, এবার কি চাই? কি খাবি এবার বল? এই রে, বুড়োদের হচ্ছে, এই বুড়ো বলে দিয়েছে বাবাদের। পুচকি হাতে ইলিশ পড়লো, তবে এবার মনে হলো পিকনিক হচ্ছে। পিকনিক। কাকিমাও এসছে। রান্না এবং খাওয়াতে ঋতুরঙ্গ যুগ ছিল। আসছে বছর আবার হবে। বাহ, এই যে অভিনব উপায়, হাজমোলার প্যাকেট কাটছে, কি না কোদাল দিয়ে, এই কাটারি দিয়ে, দেখে হাত সামলে। এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, পিকনিক। হ্যাঁ, যখন বাবারা খাচ্ছিল, মারা পরিবেশন করছিল, এখন এই যে পরিবেশন করছে, এই যে হাতে, এই যে পরিবেশন করছে। মামা খেতে বসেছো? পিকনিক হচ্ছে। এটা কততম? এখানে নিয়ে আসো, সেখানে আসো।
নাচ গান হবে না তা কি হয়? এই দেখো, কাকিমাদের নাচতে দেখে আমিও ইন্সপায়ার্ড হয়ে একটু নেচে নিয়েছিলাম। নাচ গানের পর আমি মাদেরকে নিয়ে কিছু খেলার আয়োজন করেছিলাম। 2টো রাউন্ডের খেলা হয়েছিল। ফার্স্ট খেলা পাসিং দ্য কুশন। এই খেলায় সবাই পার্টিসিপেট করেছিল এবং একে একে যারা আউট হয়েছে তাদের প্রত্যেককে আমি বলেছিলাম কিছু না কিছু পারফর্ম করতে। সবার প্রথম আউট হলেন আমাদের সবার প্রিয় সেটা কাকিমা, এবার নেচে দেখাও। আমি আউট হয়েছি প্রথমে, আমার কাছে আমার সেই আনন্দ। মুখের সাথে জানাচ্ছি আমার মা আউট হয়ে গেল খেলার থেকে। মা কিছু একটা করো। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই হয়ে গেছে দিদিটার মাঝখান দিতে আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে রঙিনী মেঘের সঙ্গীতে উড়ে চলে দিক দিগন্তের নিঃসীম শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। নারীর রক্ত দিয়ে তাকে তো পালন করেছিলাম, তখন তার মধ্যে হয়তো ছিল না, কিন্তু আজ মাতৃঋণের দাবি আজ সামান্য একটু হয়তো ঠেকল, একেই বলে ধর্ম। এইভাবে একে একে সবাই আউট হয়ে যাওয়ার পর লাস্ট যে 5 জন বেঁচে ছিল তাদেরকে নিয়ে খেলেছিলাম সেকেন্ড রাউন্ডের খেলা। তোমরা নিশ্চয়ই দিদি নাম্বার 1-এ হেডফোন রাউন্ডে দেখেছো, তো সেই রকমই এখানে হেডফোন ইউজ না করে আমি শব্দগুলো বলেছি একদম আস্তে আস্তে, এবং আমার লিপ রিড করে কাকিমাদের বুঝতে হয়েছিল ওয়ার্ডগুলো আমি কি বলছি। এই ওয়ার্ড গেসিং রাউন্ড থেকেই 5 জনের মধ্য থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন হয়েছিল কে কত পয়েন্ট পেল তার ভিত্তিতে। সবুজ বালুশাই পাউডার, হ্যাঁ পাউডার বলো আমরা কি করে বুঝবো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে? স্বপ্না জেম্মা হচ্ছে তুমি না, তুমি আসছো না, শেষে থাকে, তুমি হচ্ছে 55 শেষে। তাও হাততালি দাও, হাততালি দাও। আচ্ছা, স্বপ্না জেম্মা হচ্ছে হাইয়েস্ট 55। তালিয়া তালিয়া 55। হাততালি, হাততালি, হাততালি দাও। আর শেফালি কাকিমা 35। ফার্স্ট হচ্ছে স্বপ্না জেম্মা। দাঁড়া 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 হাততালি একদম সেকেন্ড হচ্ছে শেফালি কাকিমা 35 পয়েন্টস। ইয়ে! আর হচ্ছে চৈতালি কাকিমা 25 পয়েন্টস। বাকিরাও খুব ভালো খেলেছো। 25 পয়েন্টস পেয়ে থার্ড হয়েছে, সবাই ক্ল্যাপ করো। প্রাইজ সেকেন্ড হচ্ছে 35। আচ্ছা, 35 পয়েন্টস পেয়ে শেফালি কাকিমা সেকেন্ড। ইয়ে! 55 পয়েন্টস এর সাথে ফার্স্ট স্বপ্না জেম্মা। তুমি যে থার্ড হলে কেমন লাগছে?
লাগছে তোমার? প্রাইস কেমন লাগলো? দেখি প্রাইসটা দেখো সামনে থেকে। আমাদের অল্প সাধ্য কিন্তু মন অনেক বড়। একদম একদম। কেমন লাগছে? তুমি যে ফার্স্ট হয়েছো কেমন লাগছে? সবার ভালো লেগেছে আর আমাদের আচ্ছা, এটা ফার্স্ট অফ অল এটা কি খেলা হচ্ছে? হাউজি। এই যে এটা কি হাউজি খেলা? এই যে সবাই খেলতে বসেছে। দেখো টপ লাইন, মিডিল লাইন, বটম লাইন, প্রত্যেক লাইনে 5টা করে নাম্বার আছে, ঠিক আছে? ও নাম্বার বললে যার যার টিকিটের নাম্বার থাকবে তারপর সে বলতে হবে, ওটা নিচেটা কাটবে। এই নাম্বার বলবে, এই নাম্বার বলবে। চালু হয়ে গেল। প্রথম নাম্বার ডবল নাম্বার 6060। দেখো কার 60 আছে, কার 60 আছে। নাচে গানে আর খেলায় মত্ত থাকায় কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল টেরই পায়নি। আর বিকেল মানে সবাই যখন একসাথে, তখন চায়ের আড্ডা তো বসবেই। আর চায়ের সাথে যদি টা থাকে তাহলে তো আরও জমে যায়। তো যথারীতি বাবা আর অরুণ কাকু মিলে দোকানে বেরিয়ে চা আর সিঙ্গারা নিয়ে এলো। আমরা সবাই মিলে আনন্দ করে খেয়ে অবশেষে পিকনিকের শেষ লগ্নে এসে উপস্থিত হলাম। আমাদের পিকনিক বিদায় বেলা, সবাই কি বলতে চাও পিকনিকে? হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। হিপ হিপ রে, হিপ 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 হিপ। 2024-এর পিকনিকের জমজমাট পর্ব এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ক্রিয়েটিং নিউ স্টোরিজ নামে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।